দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে আজও মানববন্ধন করছেন এলাকাবাসী। আমরা বিস্তারিত জানবো। জেলা প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাব তার কাছে। হিমেল, আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, গত শনিবার রাতে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক যিনি রয়েছেন গণপতি রায় সহ তার পরিবারের 4 সদস্যকে কিন্তু হত্যা করা হয় রংপুরের যে মাছুয়াপাড়া রয়েছে সেখানে। এরপরে আমরা দেখেছি কয়েক ঘন্টার মধ্যে পুলিশ কিন্তু দুইজনকে, সিদ্ধার্থ এবং মুগ্ধ নামে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে পরে আমরা দেখি যে পুলিশ যে প্রেস ব্রিফিং করে সেখানে মানববন্ধন, এখানে আমরা দেখেছি পুলিশ এই প্রেস ব্রিফিংয়ে কিন্তু তারা বলে যে আসলে প্রথমেই যে গণপতি রায় তাকে আসলে ছাদে হত্যা করা হয়, এরপরে পর্যায়ক্রমে আসলে তাদেরকে দুইজনকে ছাদে হত্যা করার পরে কিন্তু তার যে ছোট ছেলে প্রীতমকে তাকে বাসার ভিতর হত্যা করা হয়। আমরা দেখেছি যে গতকাল কিন্তু 164-এ যে জবানবন্দি দিয়েছেন সিদ্ধার্থ এবং মুগ্ধ, সেখানে কিন্তু পুলিশ এবং যে আসামি তাদের কথার ভিত্তিতে কিন্তু আসলে ধোঁয়াশা সৃষ্টি হয়, এমনটাই কিন্তু আসলে এই মানববন্ধনকারীরা বলছেন। আজকে আমরা দেখছি রংপুর জেলা স্কুলের যিনি সাবেক শিক্ষক রয়েছেন এবং তার পরিবারের সদস্যদেরকে যে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি সুশাসনের যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু মানববন্ধন করছেন, বিক্ষোভ করছেন। এছাড়াও বাংলাদেশ যে কমিউনিস্ট পার্টি রয়েছেন এবং বিভিন্ন দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কয়েকদিন ধরে রংপুর প্রেস ক্লাব, রংপুর জেলা স্কুলের সামনে আমরা দেখেছি যারা সাবেক শিক্ষার্থীরা রয়েছেন, তারাও কিন্তু আসলে এই সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের কিন্তু তারা দাবি জানাচ্ছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, সেদিন কিন্তু আসলে পরপর 4 জনকেই একই বাড়িতে কিন্তু হত্যা করা হয়। সেদিনে কিন্তু আসলে বিদ্যুতের লাইন কিন্তু বন্ধ করে দিয়ে আসলে এই নাটকীয় হত্যাকাণ্ড চালায় মুগ্ধ এবং আসলে সিদ্ধার্থ, এমনটাই কিন্তু পুলিশ আমাদেরকে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন। এবং প্রথমে কিন্তু আসলে যে গণপতি রায় তাকে হত্যা করা হয়, এর দাবিতে কিন্তু আসলে সারা দেশের মতো রংপুর আমরা দেখেছি আসলে এই যাতে রায়ের সুষ্ঠু তদন্ত করা হয় এবং দোষীদের যাতে শাস্তি দেওয়া হয় এবং আরো এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়, এর দাবি কিন্তু এই মানববন্ধন থেকে জানানো হচ্ছে। তো এই ছিল রংপুর থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রংপুরের 4 মার্ডারের বিষয়ে যারা দোষী রয়েছেন তাদের শাস্তির দাবিতে মানববন্ধন করছে, সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন রংপুর থেকে সহকর্মী রেদওয়ান হিমেল।